নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগে সরস্বতী পুজো হয়ে গেল, আর তাই ছেলের জন্য বানিয়েছিলাম এই ধুতি পাঞ্জাবি সেটটি। কেমন করে বানিয়েছি চলো সাথে থাকো, দেখে নিই। ফার্স্টে এই প্লেন ধুতি পাঞ্জাবি সেটটি নিয়ে নিয়েছি। এরপর আমি পছন্দ মতো ছবি এঁকে নিয়েছি। এরপর কালার করার আগে ভেতরে এই কার্ডবোর্ডটি সেট করে ভালো করে ক্লিপের সাহায্যে আটকে নেব। এরপর আমি কালারটা করে নিচ্ছি। মুখের জায়গাটাতে এখানে আমি সরস্বতী ঠাকুর রেখেছি, তো মুখের জায়গাটাতে আমি স্কিন কালার যেটা হয় বা পিচ কালার যেটা হয় সেই কালারটা দিয়ে করে নিচ্ছি। আমি চেষ্টা করেছি ফার্স্টে বর্ডার লাইনটা ড্র করার, তারপরে ভেতরের কালারটা করেছি। এতে কালারটা বেরোবে কম আর কালারটা একটু ভালো হবে। দেখো এইভাবে এবারে আমি গলাটা করছি। এবারে আমি হাতগুলো করে নিচ্ছি। যেহেতু এটা ব্লু কালারের উপরে, তাই জন্য কালারটা একটু ভালো মতো বোঝা যাচ্ছে না, মানে আঁকাটা ভালো মতো বোঝা যাচ্ছে না। আচ্ছা বলি, এখানে আমি সরস্বতী ঠাকুরের ছবিটা গোল দেখে একটা পছন্দ মতো এঁকে নিয়েছি। আর এই কালার করার সময় কালারের সাথে আমি মিডিয়াম ওয়ান মিশিয়ে কাজটা করেছি। মিডিয়াম ওয়ান মেশালে কি হবে, কালারটা অনেক দিন পর্যন্ত স্টে করবে আর কালারটা না একটু পাতলা করবে, যার ফলে কালারটাও করতে সুবিধা হবে। হাতগুলো কালার করা হয়ে গেছে, এবার আমি পাটাও কালার করে নিচ্ছি। আমার স্কিনের অংশগুলো কালার করা হয়ে গেছে। এবার আমি শাড়িটা হোয়াইট কালার দিয়ে করব। ক্যামেরার কোয়ালিটির জন্য মনে হচ্ছে এটা সেম কালারেই দেখতে লাগছে, কিন্তু না, এই জায়গাটা হোয়াইট কালার। আচ্ছা বলি, তোমরা অনেকেই চিন্তা করো কাপড়ে ফেব্রিকের কালার করলে কি উঠে যাবে? না, একদমই উঠবে না। শুধু কাজ করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এক হলো, যখন কাজটা করব তখন কালারের সাথে মিডিয়াম ওয়ান মিশিয়ে নেব, তাহলে কালারটা অনেকদিন পর্যন্ত স্টে করবে। সেকেন্ড হলো, এই কালারটাকে ভালো করে শুকিয়ে নেব মিনিমাম 24 ঘন্টার জন্য। ভালো করে শুকানো হয়ে গেলে এরপর এর উল্টো পিঠে লো হিটে আয়রন করে নেব। এরপর পরবর্তীকালে চেষ্টা করবে খুব ঘষাঘষি করে না কাচতে আর ডাইরেক্ট রোদে না শুকোতে, ব্যাস তাহলেই কালার একদম পাকা থাকবে। দেবীর হাতে যে বইটা আছে সেটাও আমি হোয়াইট কালার দিয়ে করে নিচ্ছি। এবারে ব্লাউজের কালারটা আমি রেড কালার দিয়ে করে নিচ্ছি। এবার দেখো স্কিন কালার আর হোয়াইট কালারের ডিফারেন্সটা মনে হচ্ছে কিছুটা বোঝা যাচ্ছে, তাই না? শাড়ির পাড়টাও আমি রেড কালার দিয়ে করে নিচ্ছি। কোমরের কাজটা সেটা আমি রেড কালার দিয়ে করে নিচ্ছি। শাড়ির যে পাড়ের অংশটা সেটাও আমি রেড কালার দিয়ে করে নিচ্ছি। হলো, এবার আমি ব্লাউজের যে হাতার অংশটা সেটা আমি গোল্ডেন কালার দিয়ে করছি। গলার যে হাড়ের অংশটা সেটাও আমি গোল্ডেন কালার দিয়ে করে নিচ্ছি। এবার শাড়ির পাড়ের একটা জায়গা আমি গোল্ডেন কালার দিয়ে করার চেষ্টা করেছিলাম, বাট মনে হলো না, রেড কালারটাই বেটার লাগবে, তো তারপর চেঞ্জ করে রেড কালার করে নিয়েছি। আর দেবীর হাতেও গোল্ডেন কালার দিয়ে আমি বালার ডিজাইনটা করে নিয়েছি। এবার গোল্ডেন কালার দিয়ে দেবীর মাথায় যে মুকুটটা সেটা আমি করে নিচ্ছি। এবার ব্রাউন কালার দিয়ে চুলটা কালার করে নেব। হয়ে গেছে। এবারে দেখো আমি না ব্রাউন কালারের সাথে কিছুটা গোল্ডেন কালার মিক্সড করে এই কালারটা এনে এইরকমভাবে বিনার কালারটা করে নিচ্ছি। এই যে বিনার কালারটা হয়ে গেছে। এবার আমি হাঁসের কালারটা হোয়াইট কালারে করে নিচ্ছি।
এবার একটা কথা বলি, হোয়াইট কালারই যখন করলাম তাহলে আগে কেন করলাম না? আমি আগে এই জন্যই করলাম না যে আগের দেবীর গায়ে যে শাড়িতে যে কালারটা ছিল সেই কালারটা শুকোনোর পরে এই জন্য করছি যাতে এটা মিক্সড হয়ে না যায়। মিক্সড হয়ে গেলে আমি যখন বর্ডার লাইনটা করব একটু প্রবলেম হবে, তাই জন্য একটু আগে পিছু করে কালারটা করলাম। আর আমি হাঁসের ঠোঁটটাও কালার করে দিলাম। এবার আমি দেবীর মুখে চোখ মুখটা ব্ল্যাক কালার দিয়ে করে নিচ্ছি, যাতে আমার করতে সুবিধা হয় সেই জন্য আমি এই কালারের উপরে আরেকবার পেন্সিল দিয়ে আউটলাইনটা করে নিয়েছিলাম। যাতে ভুল না হয়, একটু মনটা ওই দিকেই ছিল, আর সেটা করতে গিয়ে আমি পুরোটাই ব্ল্যাক কালার দিয়ে করে নিয়েছি। তাই জন্য এবার আমি ঠোঁটটা রেড কালার দিয়ে করে নিচ্ছি। একটু টিপ মতো কিছু গোল্ডেন কালারের আমি এখানে বসিয়ে দিলাম। কানের দুলটাও গোল্ডেন কালারের করে নিলাম। এবার মুকুটের অংশটা গোল্ডেন কালার দিয়ে একটু ভালো করে ডিটেলিং অ্যাড করে নিচ্ছি। দেখো, এবার আমি বর্ডার লাইনটা ড্র করে নেব ব্ল্যাক কালার দিয়ে। তা না হলে বেশিরভাগটা যেহেতু সেম কালার আছে বোঝা যাবে না, আর বর্ডার লাইনটা করলে ছবিটা আরও বেশি ফুটে ওঠে। এইভাবে একে একে আমি পুরোটাই বর্ডার লাইন করে নেব এই ব্ল্যাক কালার দিয়ে। জয় জয় ভবানী, জয় শর্মানী, জয় জয় ভবানী, জয় শর্মানী, জয় ত্রিভুবন সুখদায়ী, জয় জয় ভবানী। এই দেখো, ছবিতে আমার ব্ল্যাক কালারে বর্ডার করা কমপ্লিট। এবার আমি বিনাটাতে একটু ডিটেলিং অ্যাড করছি। তার জন্য আমি ইয়েলো কালারের একটা রাউন্ড শেপ করে তার মধ্যে ছোট ছোট ডট দু সাইডে বসিয়ে দিলাম। এবার এই হাতের কাছের অংশটায় একটা ব্রাউন কালারের রাউন্ড শেপ করে দিলাম। আর বিনার যে তারটা সেটা আমি হোয়াইট কালারে করে বাকি অংশটা একটুখানি হোয়াইট কালারের ডিটেলিং অ্যাড করছি। আর নিচের এই অংশটা তো হোয়াইট কালার করে নিলাম। চোখের মনির অংশে কিছু একটুখানি ডিটেলিং অ্যাড করতে হোয়াইট কালার দিলাম, আর চুলের মধ্যে ব্ল্যাক কালার দিয়ে একটু ডিটেলিং অ্যাড করে নিলাম। এরপরের চারধারে ডবল লাইন দিয়ে একটা ফ্রেম ডিজাইন মতো করার চেষ্টা করেছি, সেটা আমি কালার করে নিচ্ছি হোয়াইট কালার দিয়ে। কালার বলতে জাস্ট আউটলাইনটা করে নিচ্ছি আর কি। দেখো, এই রকম লাইন কিন্তু আমি সিঙ্গেল রাখবো না, মানে ডবল কোট কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে এটা ফিনিশিংটা ভালো আসবে না। দেখো, আমার ডবল লাইন করা হয়ে গেছে। এরপরে এর মাথায় একটা ছোট ছোট ডিজাইন আমি করে নিয়েছি, সেটাও আমি এই হোয়াইট কালার দিয়ে এঁকে নিচ্ছি। দেখো কেমন হয়েছে। এবার আমি এই অংশে সরস্বতী পুজোর যে মন্ত্রটা সেটা আমি লিখে নেব, জয় জয় দেবী, এই মন্ত্রটা আর কি। তো এখানে আগে মাত্রা দিয়ে লিখলে ভালো হতো, আমি যাই হোক একটু তাড়াহুড়ো করে আগে মাত্রা ছাড়াই লিখে নিয়েছি। তার ফলে লাস্টে হয়তো একটু মেকআপ করতে একটু প্রবলেম হতে পারে, বাট ঠিক আছে, চলো, ভুল হয় আর ভুল থেকেই একটু ম্যানেজও করতে হবে, কিছু করার নেই। এই দেখো, প্রত্যেকটা লেখায় কিন্তু আমি ডবল কোট করে নেব, হয়তো টাইমের অভাবে আমি দেখাচ্ছি না। এই দেখো, পাঞ্জাবিটা আমার মোটামুটি কমপ্লিট। এবার হাতার পালা। এবার আমি হাতাটা ওই একই রকমভাবে ডিজাইন রেখেছি ওই ডিজাইনই করব। তো তার জন্য আমি ফার্স্টে এই হোয়াইট কালার দিয়ে বর্ডার লাইনটা করে নিচ্ছি। এরপর এই যে এঁকে নিয়েছি এই ডিজাইনটা আমি করছি হোয়াইট কালার দিয়ে। এই ডিজাইনটা কি করে করেছি বলো তো, একটা পেপারের উপরে না আমি এই ডিজাইনটা এঁকে নিয়েছিলাম, তো সেটাকে কাট করে পাশাপাশি বসে এঁকে নিয়ে তারপর এইভাবে কালার করেছি, তাতে প্রত্যেকটা এই ডিজাইন সমান হয়। দেখো, এরপর ধুতির পালা। এবার ধুতিটাও আমি ওই সেম ডিজাইনই করব, আর ওই সেম পেপারটা বসিয়েই এঁকে নিয়েছি, আর ওইভাবেই ওই আঁকাটার উপরে আর কি, পেন্সিলের যে আঁকাটা তার উপরে আমি হোয়াইট কালার দিয়ে কালারটা করে নিচ্ছি। দেখো, এইভাবে আমার ধুতিটাও করে নিয়েছি। তাহলে একই ডিজাইন দিয়েই
আমার সমস্ত জিনিসটাই কমপ্লিট করেছি। রং করা হয়ে গেলে মিনিমাম 24 ঘন্টা ভালো করে শুকিয়ে নিয়ে এটাকে উল্টো পিঠে ভেতরে একটা কাপড় রেখে লো হিটে আয়রন করে নিতে হবে। ডিজাইনের উল্টো পিঠে, সোজা পিঠে নয় কিন্তু। এই যে কমপ্লিট আমার সরস্বতী পুজোর স্পেশাল পাঞ্জাবি। এটা আমি একদম নিজের মতো করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো আর বন্ধুদের সাথেও শেয়ার করো। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। এতে আমার চ্যানেলের নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাদেরকে দ্বিতীয়বার ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহ দেয়। তাই প্লিজ লাইক কমেন্ট করতে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সকলকে অনেক ধন্যবাদ।